চুরি আর চুরি প্রতারণায় ভরে গেছে দেশ, এবং এরকম এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছি। যেরকম অটু যারা অনেক সময় অটু বিক্রি করে, এবং অটু বিক্রি করার পরে দেখেন যে সাক্ষী আছে এবং সবই আছে, সাক্ষী আছে, দলিল আছে, অটু আপনার, কিন্তু কিভাবে সে অটুটা আপনার কাছ থেকে চিনায় নিবে সুকৌশলে, এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। যেরকম আমাদের আজকে আমরা আছি মাসকা, মাসকা আলমপুর, সেখানে এই ফিনু নামে একজন ভদ্রলোকের কাছ থেকে কিভাবে প্রতারণা করে 1,30,000 টাকা নিয়ে গেছে। মাহফুজ নামে আলমপুরের সেই লোক তার কাছে গাড়ি বিক্রি করেছে। গাড়ি বিক্রি করার পরে সে 1,30,000 টাকা নিয়েছে, এবং তাকে সাক্ষী আছে 4-5 জন। সে মাসকা বাজারে টেইলার্সের দোকান ছিল, পরবর্তীতে সে অটো চালাইতো, এবং সেই সূত্রে ফিনুর লগে পরিচয়, এবং পরিচয় তখন সে ফিনু গাড়ি দিয়ে মাসুদ তার কাছে 1,30,000 টাকা দিয়ে গাড়ি বিক্রি করলো। তখন সে বলতেছে যে আমার এই যে শোরুম থেকে গাড়িটা কিনছেন, সেই শোরুমের কাগজটা দেন মাহফুজ ভাই। তখন সে বলতেছে এই কাগজটা আমি ঢাকা থেকে আইনা পরে দেয়া, এই কাগজটা এখন আমার কাছে নাই, কাগজটা আমি আইনা দিব। তখন সেই কাগজটা সে আইনে দেয় নাই। এই কাগজটা না আইনে দিয়া সে বলতেছে তুই আয়া পরে সুরঙ্গে থেকে আমি কাগজটা আইনা দিমুনে। সুরঙ্গে 18 বাড়ি সে গেছে গাড়ি চালাইতে, গাড়িটা সে নিয়ে গেছে। গাড়িটা ধরছে, বলছে যে তুমি কার কাছ থেকে গাড়ি কিনছো? বলে আমি মাহফুজের কাছ থেকে গাড়ি কিনছি। বলছে যে তুমি মাহফুজ রে নিয়ে আসো। তখন এই মাহফুজ কি করছে, আবার এইখান দিয়ে তার বউরে গুরু বাছুর সব পাড়াইয়া দিছে তার শ্বশুর বাড়িতে, পাড়াইয়া দিয়া সে থাকতো আলমপুর তার মামার বাড়িতে। সেখান থেকে সে এখন টঙ্গিতে আছে। টঙ্গিতে আছে। আপনারাও দেখবেন যে প্রতিনিয়ত আপনারা যখন গাড়ি কিনবেন কি অটো কিনবেন, যে কোনো একটা জিনিস কেনার পরে কোন শোরুম থেকে কিনছে, কার কাছ থেকে কিনছে, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে সেই কাগজগুলা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি তার টাকাটা দিবেন না। দিয়ে যদি দেন তাহলে এইভাবে পিনুর মতন মাসের পর মাস এইভাবে আপনাকে ঘুরতে হবে, আপনাকে আর টাকা পাবেন না। এই ভিডিওটা শুধু বানানো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে মাহফুজ কিভাবে সুকৌশলে টাকাটা নিয়ে গেল। মাহফুজ তা এইভাবে যে কোনো জায়গায় আপনাকে সে পরিচয় দেয়, এবং সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পরিচয় দিয়ে চলে, এক নামে সে চলে না। সবাইকে ধন্যবাদ।